আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ভোকেশনাল। তোমরা তো তোমাদের রেজাল্ট পাই গেছো। তো অনেকের রেজাল্ট আশা যা করছো ঠিক ওই রকম করছে, আর যাদের অনেকের একটু খারাপ হয়েছে বা অনেকের একটু খারাপ চলে আসছে, আর ওভারঅল সব মিলাই হচ্ছে কি রেজাল্ট একদম এবারে পাশের হার সব কিছু মিলে একটু কমে আছে। তো এখনও বলা যায় না আসলে সামনে কি হইতে যায়। সো একটা জিনিস তোমরা আমাদেরকে বারবার রেজাল্ট দেওয়ার পর থেকে যারা আসলেই ভালো মতো পড়ালেখা করছে তারা একটা জিনিস জানতে চেয়েছ হচ্ছে, এখন তো তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই গেছো, যেটা আমরা পাশাবাড়ি থেকে শুনি 10 বছরের সাধনা, ওইটা তোমরা অবশ্যই পাই গেছো। ঠিক এখন আরেকটা জিনিস হচ্ছে তোমাদের আরেকটা সাধনা সবসময় তোমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করে থাকো, সেটা হচ্ছে তোমাদের সামনে যে একটা ডিপ্লোমা এডমিশন টেস্ট আছে ওইটা আসলে কখন হবে। এই কোয়েশ্চেনটা আমি অনেকগুলো পাইছি, মানে ভাইয়া এটা কখন হবে স্যার, আমাদের টেস্টটা কখন হবে, কারণ মানে পরীক্ষা কখন হবে। কারণ অনেকে কিন্তু এখানে কি করছে, মানে একটু রেজাল্টের অপেক্ষা করছে, আবার অনেকজন রেজাল্টের অপেক্ষা করে, ওরা জানে আসলে রেজাল্ট ভালো হবে, সেজন্য ওরা আগে থেকে প্রস্তুতিটা নিয়ে নিছে। হ্যাঁ, তো এখন সবকিছু মিলাই বলে দেখো, তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল হচ্ছে 20শে জুলাই। কতই জুলাই? 20শে জুলাই 2026 সালে। কিন্তু তোমাদের এই রেজাল্টটা দিছে হচ্ছে কত? 10 আগস্ট। প্রায় 20 দিন পরে গিয়ে রেজাল্টটা দিছে। তাও রেজাল্টটা দেওয়ার পর পুরা মানে কি বাংলাদেশে মানে মোটামুটি একটা কম্পন সৃষ্টি হয়েছে। মানে 15 বছরে রেজাল্টে যে ধস নামছে এবারে হচ্ছে একদম সর্বনিম্ন। হ্যাঁ, তার মধ্যেও একটু ভালো খবর হচ্ছে কি, কারিগরি বোর্ডের যারা পরীক্ষা দিছে এবার হচ্ছে 11টা বোর্ডের মধ্যে কারিগরি বোর্ড হচ্ছে 8মতম হয়েছে। এটা হচ্ছে একটা ভালো দিক। আচ্ছা, তো এখন দেখো যেহেতু কারিগরি বোর্ড আস্তে আস্তে নিজেদেরকে গুছিয়ে একটু আপডেট করতেছে, তো তারাও কি করবে, হয়তো বা এডমিশন টেস্টটাও ওইভাবে নিবে। তো আশা করা যায় তোমাদের এডমিশন টেস্ট যদি এই যে দেখো তোমাদের কখন এমনি যদি আগের যদি আমরা যদি এটা যদি চিন্তা করি 20শে জুলাই যদি তোমাদের ওই পরীক্ষাটার রেজাল্ট অর্থাৎ এসএসসি ভোকেশনাল 2026-এর রেজাল্ট যদি 20শে জুলাই দিয়ে দিত, তাহলে তোমাদের এখানে কি এক্সাম কখন হইতো? তাহলে তোমাদের এক্সাম হইতে হচ্ছে এই যে দেখো, এই যে আগস্টের লাস্টের উইকের দিকে যে কোনো একটা শুক্রবারে, অর্থাৎ এক্সামটা হবে শুক্রবারে 10টা থেকে 11টা। সো যে কোনো একটা শুক্রবারে 10টা থেকে 11টা, ওই শুক্রবার কোনটা যে কোনো, অর্থাৎ একটা মাসের মধ্যে প্রায় 4টা শুক্রবার থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে 5টা পরে, এগুলো আগে পরে, কিন্তু 4টা থাকেই। তো ওই যে যে 4টা এখানের মধ্যে থাকে, ওই 4টার মধ্যে লাস্টের দিককার শুক্রবারে একটু পরীক্ষা হয় আর কি। যেমন থেকে 2025 ব্যাচের কথা যদি আমি একটু যদি রিপিট করি, তাহলে তোমরা এটা বুঝতে পারবা। 2025 ব্যাচ হচ্ছে 10শে জুলাইয়ের দিকে পরীক্ষা রেজাল্টটা দিছে, 10-11 তারিখের দিকে রেজাল্টটা দিছে। আর পরীক্ষা হয়েছে 27শে আগস্ট। 27শে আগস্টের দিকে প্রায় 1 মাস 15 দিন বা 20 দিন এরকম একটা গ্যাপ নিয়ে পরীক্ষাটা হয়েছে। হ্যাঁ, রেজাল্ট এর পরবর্তীতে আবার 15ই সেপ্টেম্বরের মধ্যে এখানে ওদের নতুনভাবে ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে। কিন্তু এই জায়গায় আসলে তোমরা কি আসলে ওদের মতো 1 মাস 20 দিনের মতো সময় পাবা, বা 50 দিন মতো কি সময় পাবা? আমার মনে হয় না তোমাদেরকে এত বিশাল একটা সময় দিবে। কারণ হচ্ছে তোমাদের এই ব্যাচকেও কি করতে হবে, 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদেরকে ডিপ্লোমার জন্য যেই কলেজে ভর্তি হইতে পাবা, চান্স পাবা, ওইখানে চলে যেতে হবে। হ্যাঁ, তো এই জায়গাটাতে একটু তোমাদের চিন্তাটা করতে হবে, কারণ তোমাদের রেজাল্ট পিছাইছে, এখানে তো আসলে কিছু করার নাই। এর পরবর্তী আসলে ভর্তির ডেটটাও পিছাবে কিনা ওইটাও আসলে বলা যাচ্ছে না। মানে একদম পিছাইলেও কতটুকু পিছাবে, হয়তো বা আগস্টের লাস্টের দিকে নাহলে সেপ্টেম্বরের প্রথম উইকের মধ্যেই নিয়ে নেবে, এটা আশা করা যায়। মানে আমি আশা করতেছি তোমাদেরকে সর্বোচ্চ 1 মাস বা 1 মাস 5 দিন এরকম একটা সময় দিবে, এর বেশি দিবে বলে আমার মনে হয় না। অর্থাৎ তুমি 30 থেকে 35 দিন মতো একটা কি পাবা, সময় পাবা ডিপ্লোমা এডমিশনের জন্য। এটা কেন বলতেছি দেখো, 10ই আগস্ট তোমাদের রেজাল্ট দিছে, অলরেডি 11ই আগস্টের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো বিভিন্ন কলেজের সার্কুলেশন বা বিভিন্ন যে ক্যাডেট কলেজ সমূহ, তারপর হচ্ছে তোমার এখানের মধ্যে ওই যে নটরডেম কলেজ, এরকম কিছু কলেজগুলোর মধ্যে সার্কুলেশন অলরেডি বের করে ফেলছে ওরা। অর্থাৎ এখানে ওদের রিকোয়ারমেন্ট কি দরকার বা কি কি দরকার, এখানে প্রাইভেট যেগুলো আছে ভালো মানের বাংলাদেশে, ওইগুলোর মধ্যে যারা এখানে ভর্তি পরীক্ষা নিয়েই এখানে কি করে, জাস্ট পরীক্ষা পোলাবাইনদেরকে ঢুকাই কলেজে, ওদের ওদের কিন্তু অলরেডি কি সার্কুলারটা দিয়ে দিছে। এখন তোমাদের যে কোনো সময় দিয়ে দিতে পারে, হয়তোবা তোমাদের রিচেকের রেজাল্টের পরপরই এটা দিয়ে দিবে, হতে পারে। এর চাইতে বেশি পিছাবে বলে আমার মনে হয় না। হয়তোবা আগস্টের লাস্ট উইকের দিকে না হলে সেপ্টেম্বরের ফার্স্টের দিকে তুমি একটা সময় পাবা। তাহলে তোমার কাছে সময় থাকতেছে হচ্ছে আশা করা যায় 30 থেকে 35 দিন পাবা, সর্বোচ্চ হলে 40 দিন, এর বাইরে আসলে তুমি সময় পাবা না। এই 40 দিন বা 35 দিন সময় তুমি আসলে সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারো, হ্যাঁ, তাহলে তুমি
এই যে এসএসসি তোমার রেজাল্ট যদি ভালো হয়ে থাকে তাহলে তো অবশ্যই তোমার এটা একটা অর্জন। আর এর পাশাপাশি যদি আরেকটা অর্জন হবে হচ্ছে কি, ওই যে তোমার ডিপ্লোমাতে তুমি যখন চান্স পাবা, হ্যাঁ, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন যে সরকারি পলিটেকনিক্যাল আছে ওইখানের মধ্যে যখন তুমি চান্স পাবা। সো তোমার এখন অনেকে আমরা জানি এখনো প্রস্তুতি গ্রহণ করে নাই, ওরা এখনো পর্যন্ত কোনো ধরনের প্রস্তুতি নেয় নাই, ওরা আসলে রেজাল্ট নিয়ে ডাউট ছিল, হয়তোবা ওরা যা আশা করছে সেই রকম হয়েছে রেজাল্ট, বা এর চাইতে বেশিও হয়েছে অনেকের রেজাল্ট, আবার অনেকের আসলে যা আশা করছে তার চেয়ে কমও হয়েছে, আবার যারা পড়ালেখা ভালো মতো করছে তাদের রেজাল্ট যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে সব মিলাই যদি বলি, এখানে বিশাল একটা সংখ্যক স্টুডেন্ট যারা ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা দিবে তারা কিন্তু আসলে এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না। আসলে ওরা ওই যে প্রস্তুতিটার জন্য সিদ্ধান্ত নিতে পারে না, এখন ওরা কিভাবে প্রস্তুতি গ্রহণ করবা। এখন থেকে সময় নষ্ট না করে, অনেকদিন তো রেজাল্টের জন্য বসেছিলা, বা রেজাল্ট কি হবে, রেজাল্ট কেমনে আসবে, বা একটা বাংলা এখানের মধ্যে সবাই জানা জানে মানে বলতেছিল রেজাল্টের অবস্থা খুবই খারাপ হচ্ছে, তো তুমি কি আসলে পাশ করতে পারবা কিনা, বা পাশ করলে কত পাবা, এই জিনিসটার মধ্যে একটা ঘুরপাক খাইতেছ। কিন্তু এবার একটা জিনিস মাথায় রাখো, রেজাল্ট যেহেতু হাতে চলে আসছে, তুমি তো তোমার রেজাল্ট পাই গেছো, এখন থেকে যদি তোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যদি তোমার একটা কি থাকে, ইচ্ছা থাকে এখানে তুমি ভর্তি হবা, তাহলে অবশ্যই তোমার এখন থেকে কি করতে হবে, যাত্রাটা শুরু করে দিতে হবে। কারণ দেখো রেজাল্ট কিন্তু ওভারঅল তোমার রেজাল্টটা কিন্তু ভালো হয় নাই এটা বলা যাবে না। হ্যাঁ, মোটামুটি লেভেলের হয়েছে, কিন্তু অ্যাপ্লাসের সঙ্গে কত ৩,৯৫১ জন। তো ৩,৯৫১ জনের মধ্যে তো এই বিশাল একটা সংখ্যা হচ্ছে অ্যাপ্লাস পাই নাই, তার মানে এবার খেলাটা হবে। আবার যারা অ্যাপ্লাস পাইছে ওরা কিন্তু ফোর্থ সাবজেক্ট বাদ দিলে কিন্তু ওদের কিন্তু অ্যাপ্লাস হয় নাই, ফোর্থ সাবজেক্ট অর্থাৎ অপশনাল সাবজেক্টটা নিয়েই ওরা কিন্তু অ্যাপ্লাস পাইছে। তো ঠিক এই জায়গাটাতে হচ্ছে তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে। এবার কেউ কিন্তু 30-এ 30 আহামরি কোনো স্টুডেন্ট পাওয়া যাবে না, কারণ তোমাদের ওই যে ডিপ্লোমা টেস্টে তোমরা জানো এখানে 70টা এমসিকিউ আর হচ্ছে 30 মার্কস এখানে থাকবে, 100 নম্বরের পরীক্ষা নেবে, যার মধ্য থেকে 70টা এমসিকিউ হচ্ছে এবারে মূলত তোমার টিকার জিনিসটা ওরা 70টা এমসিকিউ সিলেক্ট করবে, তুমি কয়টা সঠিক করতে পারতেছ, 6টা সাবজেক্টের উপর 70টা এমসিকিউ এটা দিতে হবে তোমার। ওকে, তো যারা এখনো পর্যন্ত প্রিপারেশন নাও নাই, তোমাদেরকে তোমরা যে কোনো জায়গা থেকে প্রিপারেশন নাও। আর আমার একটা পরামর্শ থাকে সবসময়, এটা হচ্ছে বেশি পরিমাণে পরীক্ষা দাও, অর্থাৎ পরীক্ষা বেশি পরিমাণে দাও। কারণ বেশি পরিমাণে পরীক্ষা দেওয়া মানে কি জানো, বেশি পরিমাণে যদি তুমি পরীক্ষাটা দাও তাহলে তোমার যে ভুলগুলা, যে ওই পরীক্ষায় যেগুলো সঠিক হয়েছে এগুলো তো তোমার সঠিক, তাহলে এগুলোও একবার জানা হইলো। আর যদি যেই ভুলগুলা তোমার হয়ে গেছে ওইটা যদি তুমি রিকভারি করে ফেলতে পারো, সংশোধন করতে পারো, তাহলে ওই ভুলটাও তোমার সঠিকে চলে আসছে। আর তুমি যদি তখন বেশি পরিমাণে পরীক্ষা দিবা তাহলে তুমি এখানে কি করবা, একটা পরীক্ষাতে তুমি যা দিবা, যেমন আমাদের এখানে আমরা একটা ভিডিও করে তোমাদেরকে দেখাইছিলাম, আমাদের এখানে যারা আসলে পরীক্ষা দেয়, আমাদের এই ডিপ্লোমা এডমিশন কোর্সে যারা পরীক্ষা দিছে, অর্থাৎ আমরা এখানে প্রায় 32টা মতো পরীক্ষা নিচ্ছি, 32টা মতো পরীক্ষার মধ্যে আমাদের প্রায় 1360টা এমসিকিউ আমাদের এখানে আমাদের এক্সাম সেটের মধ্যে আছে। তো 1360টা এমসিকিউর মধ্যে অবশ্যই তুমি 70টা ইজিলি কমন পাবা, এটা হচ্ছে তোমার জানতে হবে। ওইগুলো যদি তুমি পরীক্ষা না দাও তাহলে এখানে আসলে বুঝতে পারবা না। ওকে, তো যারা এখন থেকেই প্রস্তুতি নিবা বলে চিন্তা করতেছো, তারা অবশ্যই এখন থেকেই নিজের মতো করে সুন্দর করে গুছায়, কারণ তুমি আসলে তুমি যতক্ষণ পড়তে বসবা না ততক্ষণ পর্যন্ত তোমার প্রস্তুতিটা আসলে আমরা কেউ নিয়ে দিতে পারবো না। ওকে, আর যদি আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আমাদের যেটা এফআরসি 2026-এর ছিল, এইখানের মধ্যে যারা কোর্স করছে অনেক আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভালো রেসপন্স করছে। আমাদের এখান থেকেও প্রায় অনেক স্টুডেন্ট এখানে প্লাস পাইছে, আমাদের মোট স্টুডেন্ট ছিল প্রায় 1758 জন, এখান থেকে কত 457 জন মতো প্লাস পাইছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আমাদের আসলে কোর্সগুলো অনেক প্রিমিয়াম ভাবে থাকে, তোমরা যদি আমাদের ডিপ্লোমা এডমিশন কোর্সের আমাদের যে প্রিমিয়ামটা আছে ওইটাও যদি নিতে চাও, আমাদের এখানে তুমি যদি 1 মাস হাতে নিয়ে, 1 মাস না তুমি 20 থেকে 25 দিন হাতে যদি সময় রেখে তুমি এই প্রিপারেশনটা যদি নিতে চাও, তাহলে তুমি আমাদের এখান থেকে যে আমাদের যে 36টা ক্লাস আছে আর আমাদের এখানে 32টা পরীক্ষা আছে, এই দুইটা জিনিস তুমি একসাথে নিয়ে নিতে পারবো। আর আমাদের এখানে তো বই আছে, তোমার যদি বই যদি না লাগে, পারচেস করতে না পারো, তাহলে অবশ্যই আমি তোমাকে বলবো পরীক্ষাটা দাও আর আমাদের ক্লাসগুলো করো। ইনশাল্লাহ তুমি আমাদের অনলাইন ক্লাসটা করে ফেলো আর আমাদের পরীক্ষাটা দাও, দেখবা যে তোমার প্রস্তুতি একদম ফাটাফাটি হবে। তুমি ডিপ্লোমা, তুমি রেজাল্ট যেরকম ফাটাফাটি করছো, ডিপ্লোমা এডমিশনেও তুমি ফাটাফাটি একটা রেজাল্ট নিয়ে তুমি সরকারি পলিটেকনিক্যালে ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবা। ওকে, তাহলে এখন আর দেরি করবা না, সময় কিন্তু বেশি নেই, 30 থেকে 35 দিনের মধ্যে কিন্তু খেলাটা ঘুরে যাবে। তুমি যদি এখন থেকে প্রস্তুতি না নাও তাহলে তোমার কি হবে, ওই যে তোমার ভালো রেজাল্টটা যখন এখানে যায়, যখন তুমি ভালো একটা ডিপ্লোমা কলেজে ভর্তি হতে পারবা না, তাহলে তোমার এখানে কি থাকবে,
অবশ্যই মানে তোমার এটা মন খারাপ হয়ে যাবে, আর তোমার ফ্যামিলির কাছেও তুমি আর মুখ দেখাইতে পারবা না। এরকম জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর আমাদের এই কোর্সগুলো যারা নিবা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, আমাদের ইনবক্সে বা এখানে আমাদের সাথে মেসেজ করে হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের এই কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জেনে তাড়াতাড়ি এনরোল করে ফেলো। আরেকটা জিনিস, তোমাদের আমাদের এই কোর্স যারাই নিবে তাদেরকে আমরা একদম পরীক্ষার দিন পর্যন্ত আমরা এখানে সার্ভিসটা দিব ইনশাআল্লাহ। সো দেরি না করে তাড়াতাড়ি আমাদের এই কোর্সগুলো এনরোল করে ফেলো। আর আশা করি তোমার যে কোয়েশ্চেনটা ছিল ওইটার একটা সঠিক আনসার তুমি পাইছো। তাহলে সবাই খুব তাড়াতাড়ি, দেরি না করে খুব তাড়াতাড়ি কি করে ফেলো, প্রস্তুতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলো। আনন্দ যা করার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আরেকটা আনন্দ পাওয়ার জন্য এখন থেকে নিজেকে আবার